বাংলাদেশেও তো লক্ষ লক্ষ হাজার হাজার অবৈধ ভারতীয়রা বাস করছে, কাউকে লাথি দিয়ে তো আমরা সীমান্ত পার করায় দেই নাই। ভারত কখনো সম্মানজনকভাবে সম্পর্ক ডিল করে নাই। তারা শুধু শেখ পরিবার আর আওয়ামী লীগের সাথে সম্পর্ক বজায় রেখেছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ইমিগ্রেশন অ্যাসাইলাম প্র্যাকটিস করেছে। আজ বুধবার রাজধানীর সীমান্তে হত্যা, পুশ-ইন ও কাঁটাতারের রাজনীতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রোটোকলটা পর্যন্ত আপনারা মানছেন। বাংলাদেশে থাকা সকল কূটনীতিককে সীমান্তে নিয়ে গিয়ে ভারত কী ধরনের অপরাধ এবং আন্তর্জাতিক আইন ভাঙছে তা দেখানোর অনুরোধ করেন তিনি। এবং বাংলাদেশে অবস্থিত যত কূটনৈতিক আছে ওনাদেরকে আপনারা সীমান্তে নিয়ে যান, পরিদর্শন করান, দেখেন, ওনাদেরকে দেখান, ওনাদের মাধ্যমে পৃথিবীকে দেখান যে কিভাবে ভারত আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন, সীমান্ত আইন প্রত্যেকটাকে ভুলুণ্ঠিত করছে, যেগুলোতে তারা স্বাক্ষর পর্যন্ত করেছে। তাদের স্বাক্ষর। ব্যারিস্টার ফুয়াদ বলেন, যাদের হত্যা করা হয়েছে তাদের পরিপূর্ণ তালিকা পাশাপাশি ক্ষতিপূরণ দিতে হবে। পুশিং করার কিছু নিয়ম আছে, সেই নিয়মে তোয়াক্কা না করে মধ্যরাতে ভারত বাংলাদেশে লোক পাঠাচ্ছে। গত 56 বছরে আমাদের সীমান্ত শহীদদের তালিকা প্রকাশ করবেন, হতাহতদের তালিকা প্রকাশ করবেন, কত ঘটনা ঘটেছে, কার কি পরিমাণ সম্পত্তির হানি হয়েছে, এর প্রত্যেকটার বিস্তারিত তালিকা কালেকটিভলি প্রকাশ করবেন, যেটা আন্তর্জাতিক মহলে আমরা প্রেজেন্ট করতে পারি। তিনি বলেন, দুটি স্বাধীন রাষ্ট্রের যেমন পররাষ্ট্র নীতি থাকা দরকার সেই অনুযায়ী চলতে হবে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া নিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এটি বাংলাদেশকে অপমান করা হয়েছে। বাংলাদেশ সরকারেরও অনেক বিষয়ের সাথে আমরা একমত নেই, কিন্তু ডাক্তার জাহেদকে যেভাবে অপমান করা হয়েছে, সারা বাংলাদেশের সবাই দল মত নির্বিশেষে এটার প্রতিবাদ করেছে। আমরাও আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি এবং করে যাব। এদিকে সরকার পুশিং ঠেকাতে কার্যকর কোনো ভূমিকা রাখছে না বলে অভিযোগ করেন তিনি। মালিহা বাদু চাঁদনী, ভোরের ডাক, ডেস্ক রিপোর্ট।